আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম বেবি ভাইরাল ড্রেস কাটিং ও সেলাই। ১ম বলে দিয়েছি এই ড্রেসটা যে বেশি, বেশি শেয়ার করবে তাকে কিন্তু এরকম একটা ড্রেস গিফট করা হবে। তো চলুন দেখা যাক কিভাবে কাটিং এবং সেলাই। তো এটার আমি লম্বা নিয়েছি আমি ১৬ ইঞ্চি। আর এটা সাইডেও আমি ১৬ ইঞ্চি নিয়েছি। তার মানে কি ৩২ ইঞ্চি আমার পুরা কুচিটাই হবে। তো ডবল পাটে আমার ১৬ ইঞ্চি, ১৬ ইঞ্চি তো চলুন সেটা আমি ১৬ ইঞ্চি, ১৬ ইঞ্চি নিয়েছি। তো এখন যে বডির পার্টটা সেটা কিন্তু আমি ৮ ভাঁজ করে নিয়ে যেতাম। সামনে ২ ভাঁজ হবে, পিছনে ২ ভাঁজ হবে। তো এইভাবে আমি এই যে কাত নিয়েছি আমি ৩ ইঞ্চি আর এটা উপরে ২.৫ ইঞ্চি রেখে আর নিচেও আমি ২.৫ ইঞ্চি নিচে নিয়েছি। তো এটাকে আমি এই যে বডির মাপ নিয়েছি ৭ ইঞ্চি আর ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো নিচেও সেমভাবে ৭ ইঞ্চি, ৭ ইঞ্চি নিয়েছি। তো এভাবে আমি পুরোটুকু নিয়েছি। আর সামনে যে এই দাগটা দিয়েছি এটা কিন্তু বগলের লম্বার দাগটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি ১/২ ইঞ্চি একটু বেশি বাড়িয়ে নেব। একটু রাউন্ড শেপ করে নেব যে গলার দিক দিয়ে। ঠিক আছে? তো এখন এইটাকে আমি পুরোটুকু এভাবে কাটিং করে নেব। এভাবে পুরোটুকু দেখুন আমি কীভাবে কাটিং করে নিচ্ছি। তো এটা কিন্তু নিচের দিক দিয়ে একটু হালকা ১/২ ইঞ্চি রাউন্ড শেপ করে নেব। সবসময় পুরোকে একটু হালকা রাউন্ড শেপ করে কিছু কোনা বের হবে না। তো দেখুন এখানেও ২টা পাট্টা, এখানেও ২ পাট্টা। তো টোটাল আমার ৪ পাট্টা। তো এখন এটাকে আমি যে কাতটা নেব, যে কাতের বগলটা সেটা কিন্তু আমি লম্বা নেব আমি ৫ ইঞ্চি আর চওড়া নেব আমি ৩ ইঞ্চি। তো দেখুন এই ৩ ইঞ্চি নিচে আর লম্বা নিয়েছি আমি ৫ ইঞ্চি। এখানে আমি গোল করে মানে যেরকম ধরো গোল গলা কাটিং করে সেমভাবে এরকম করে দাগ কেটে নিবেন। তো ১ম এ এখানে আমি যে দাগটা কেটে নেওয়ার পর এখান থেকে আমি ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি। তো এটা যেটা আমার এটা কিন্তু ২ থেকে ২.৫ বছর বেবির জন্য। তো এখন এটাকে আমি এভাবে দাগ কেটে নেওয়ার পর এটাকে আমি পুরোটুকু এভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর কিন্তু আমার এই দেখুন আমার কিন্তু কোনো জোড়া লাগবে না। আমার কিন্তু এই দেখুন দোনো সাইডে কিন্তু আটকানো। তো যারা কাপড় কম আছে তারা কিন্তু একটু জয়েন করে নিবেন, তাহলে আ ভালো হবে। তাই পুরোটুকু কাটিং করা হয়ে গেছে। এখন আমি কি করব, সেলাইতে চলে যাব। তো ১ম এই যে কাপড়টা ছিল বডির কাপড়টা সেটা কিন্তু আমি জয়েন করে নেব। যেহেতু এটা আমি ২ পাটটা কেটে নিয়েছি। তো দেখুন এখান থেকে আমি বগল থেকে পুরোটুকু এটাকে আমি সেলাই করে নেব। এই দেখুন পুরোটুকু কিন্তু এভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন পুরোটুকু সেলাই করার পর এখানে কিন্তু আমি ডবল পাট করে সেলাই করে নেব। তো যেহেতু এটা ডবল পাট করে কেন জানেন না ছুটে যায়, মানে সেলাইটা যেন না হচ্ছে। তো এভাবে ডবল পাট করে এটা কিন্তু উল্টিয়ে নেব। সুন্দর করে আমি এটা উল্টিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। তো এখন আমার যে অ্যা হাতাটা মানে শোল্ডারটা সেটা কিন্তু আমি এখানে ডবল পাটটা রেখে এখানে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু পুরোটুকু এটা আমি আটকিয়ে দেবো। তো দেখুন দোনো সাইডে শুধু আটকে দেবো, শুধু নিচের একটা সাইড আমি আটকাবো না। দেখুন এখানে কিন্তু পুরো আটকে দেওয়ার পর কোনা, কোনা করে কেটে নিচ্ছি এই কারণে যেন এটা সুন্দর উল্টিয়ে মানে ফিটিং সুন্দরভাবে হয়, এজন্য আমি উল্টিয়ে নিচ্ছি। তো এটাকে আমি পুরোটুকু এভাবে দেখুন এভাবে উল্টিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। এটাকে আপনারা সবাই চেষ্টা করুন আয়রন করে দেওয়ার জন্য। তো দেখুন এই জিনিসটা কেমনভাবে বসবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন এটাকে আমি কি করব, বোর্ডের কাপড়ের সাথে নিচের যে কাপড়টা ঘেরের কাপড়টা সেটা কিন্তু আমি কুচিটা বসিয়ে দেব। তো কীভাবে বসাবো, এখানে কিন্তু আপনারা এইটার মাঝখানে করবেন, চিহ্ন দিবেন। আ নিচের যে ঘেরের কাপড় সেটাও মাঝখানে দিবেন, চিহ্ন দিবেন। বডিতেও মাঝখানে চিহ্ন দিবেন। এতে কি হয় কুচি বেশি কম হবে না। তো এখন যেহেতু আমি এই কয়েকটা কুচি দেব, দেখুন কিন্তু আমি ছোট, ছোট করে ১/২ ইঞ্চি, ১/২ ইঞ্চি করে কুচি দিয়ে দিচ্ছি। পুরোটুকু এভাবে আমি কুচি দিয়ে দেব। দেখুন এভাবে আমার পুরোটুকু কুচি দেওয়া হয়ে গেল। তো এখানে কিন্তু কুচিটা দেওয়ার পর এখানে কিন্তু আমি ডবল করে সেলাই দেব। তো সবসময় আমি চেষ্টা করি যে ডবল করে সেলাই দেওয়ার জন্য যেন কুচিটা না ছুটে যায়। কুচিটা সেলাই করার পর এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দেব কুচির ফিনিশিংটা সুন্দর আসার জন্য। যদি কোনো ফোড়কে যদি আপনার কুচির উপরে একটা যদি চাপ সেলাই দেন তাহলে কিন্তু এটার ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আপনারা চেষ্টা করুন সবসময় কুচির উপরে একটা সেলাই দেওয়ার জন্য। এখানে পুরোটুকু আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কত সুন্দর বসে গেছে কুচিটা। তো এখন কুচিটা দেওয়ার পর এখন আমরা কি করব, যে শোল্ডারের যে এইটা মানে সামনের যে পার্টটা বডির পার্টটা সেখানে কিন্তু আমি একটু ডিজাইন করব। অনেকেই হাতের কাজ করে বা অনেকেই কেউ কিছু করে না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এখানে লেজ দেখি না। আমি হাতের কাজ অতটা সুন্দর পারি না। তো একজন আপুরে দেখছিলাম যে হাতের কাজ দিয়ে ডিজাইন করতে। তো আমার এত বড় গুণ নাই যে আমি হাতের কাজ করব। যাই হোক এখানে আমি লেজ দিয়ে দিচ্ছি। তো এটা আমি লেজ দিয়ে দোনো সাইডে দেখুন লেজটা বসিয়ে দিচ্ছি। তো আমার লাল লেজটা ভালো লাগলো তাই লাল লেজটা দিলাম। তো এখানে লেজটা দেওয়ার পর এখন মাঝখানে আমি আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি একটা ফুল দেব। তো এখানে ফুলটাও সেমভাবে আমি সেলাই করে নেব। তো দেখুন ফুলটা সেলাই করার পর এখন আমার যে শোল্ডারটা সেটার উপরেও আমি এই সুন্দর একটা ফুলটা বসিয়ে দেব। মানে যেকোনো যে নরমাল ড্রেস যদি আপনারা লেস বানান তাহলে কিন্তু অসাধারণ লাগে দেখতে যেকোনো জিনিসের উপরে। তো এখন এই ফ্রকের উপরে আমি এই সুন্দর এই ফুল লেসটা দিয়ে দেব পুরোটুকু। তো আমি তো বললাম আপু যে বেশি এই ভিডিওটা শেয়ার করবে তাকে এরকম একটা ড্রেস গিফট করা হবে। তো বেশি, বেশি করে শেয়ার করে দিন। তো এখন এটাকে আমি এভাবে পুরোটুকু সেলাই করে নেব।
তো দেখেন কীভাবে আমি সেলাই করে নিয়েছি, আমি আস্তে আস্তে এটা পুরোটুকু সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল। তো পুরোটুকু এভাবে দেখুন সেলাই করার পর কত সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে আমি যে কাতের উপর সেটা কাটের উপর পুরো রেখে চাপ সেলাই দিয়ে দেবো। তো এখানে আমি মাঝখানে কী করতেছি আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে মাঝখানে এটা ভাঁজ করে এই যে কাঁধের অনুযায়ী এখানে কিন্তু আমি এই যে দাগ কেটে নিয়েছি, এটা কিন্তু আমার কাটটা হবে। তো এখান থেকে আমার 2.5 ইঞ্চি আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি, দেখুন দোনো সাইডে কিন্তু আমি 2.5 ইঞ্চি করে নিচ্ছি। দেখুন দেখছেন, এটা এভাবে আমি বসিয়ে দিচ্ছি যেন ছোট বড় না হয় কাটটা। তো দেখুন এভাবে আমি বসিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন যে আস্তে আস্তে সুন্দরভাবে চাপ সেলাই, আর এখানে কিন্তু কিছুটা ব্যাক স্টিচ দিবেন, নাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে পুরোটুকু ব্যাক স্টিচ দিয়ে এটা পুরোটুকু সেলাই করে নিবেন। তো পুরোটুকু এভাবে সেলাই করার পর এখন আমি দুই সাইডে যে আমি কিন্তু এই ড্রেসটা আগেই আরেক সাইড লাগিয়ে নিয়েছিলাম ক্যামেরা অফ করে। তো এখন আমি দুই কাতে একসাথে করে সেলাই করে নিয়েছি। এখন নিচের যে ঘেরটা সেটা কিন্তু আমি সেলাই করি, এখানে কিন্তু 2 ইঞ্চি করে ঘেরটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর হয়ে গেল সুন্দর ভাইরাল ড্রেসটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।